ইউনিভার্সিটিতে বিএ বিএসএস দিছি, একটা সাবজেক্ট ফেল করছিলাম ইংলিশে, সেইটা আমি 7 বছর ধরে দিতেছি, এইবারও দিছি। তবে এবার 100% ইনশাল্লাহ পাস করব। আমার বাড়ি হইলো, আমার দাদার বাড়ি ছিল মুন্সিগঞ্জ লোহজং থানা। মুক্তিযুদ্ধের পরে আমার দাদার বাড়ি ভাঙ্গা গেছে পদ্মায়। ভাঙার পরে আমার আব্বা সরকারি চাকরি করতো, বিভিন্ন ডিস্ট্রিক্টে থানায় সরকারি কোয়ার্টারে বড় হয়েছি। তারপরে আমার আব্বা 2002 সালে কেরানীগঞ্জ কুইসামারা নদী, যে ধলেশ্বরী নদী, ওই কুইসামারা টোল প্লাজা মানে আবদুল্লাপুরের সাইডে কেরানীগঞ্জ দক্ষিণে বাড়ি করছে, ঠিক আছে? ওইখানে আমরা এখন আসি। আর মেহেদিগঞ্জ হলো আমার নেতার বাড়ি, দুইজনই এমপি ক্যান্ডিডেট। আমার পরিবারে বাবা মা আছে বাড়িতে, এখন আছে ভাই বোন 4 জনই বিদেশ, 1জন পর্তুগাল, 3 জন দক্ষিণ কোরিয়া, আর আমি বড়। আর বড় বোন 2 জন বিবাহ দিছি, আপন ভাই সব, কোন আমার সৎ মনে। আর পড়াশোনা হাবিবুল্লাহ বাহারে ওপেন প্রফেশনাল শেফ ট্রেনিং সেন্টার এখন বরিশালে। অর্ধেক খরচে প্রশিক্ষণ নিন, কেরিয়ার গড়ুন সাইফুলস কিচেনে। ইউনিভার্সিটিতে বিএ বিএসএস দিছি, একটা সাবজেক্ট ফেল করছিলাম ইংলিশে, সেইটা আমি 7 বছর ধরে দিতেছি, এইবারও দিছি। তবে এবার 100% ইনশাল্লাহ পাস করব। এটা কি আসলে মেধাগত কারণে? না, এটা ফেল করায় দেবে। আওয়ামী লীগের আমলে প্রতিবাদ করতাম তো, গোড়ায় লোক আছে তাকে, কি কম ইচ্ছা করে সবাই বলে, স্যাররাও বলে তুমি তো পাস, তোমার কেমনে ফেল করো? না, আমি অনেক মেধাবী না, অল্প মেধাবী। আরে ভাই, ইংলিশ সাবজেক্ট, ইংলিশে ফেল করতে পারি। আমি ছাত্র দল, এই না কোনো দলের নাম কইবেন না, এখানে দলের নাম কইতাই নাই। এখানে ছাত্র দল কমো, আরেক দল খেপে যাবো, আবার এই দল কমো, ওই দল, এগুলো এখানে বলার দরকার নাই, এগুলো বলে ফেস। বিভিন্ন রাজনৈতিক দলে আমরা দেখি যে তারা ছাত্র রাজনীতি করার জন্য বছরের পর বছর থাকে। আমি তো এরকমই 20 বছর ধরে ছাত্র রাজনীতি। এই নেতা আব্দুল জলিল সাহেবের সাথে 20 বছর ধরে, মেট্রিক পরীক্ষার পর থেকে 2003 সালে মেট্রিক দিছি, তারপর থেকে আমি আমার নেতার সাথে, বুঝছেন? আমি ছাত্র রাজনীতি বহুত পুরানো, আমি সব নেতার পুরানো। এনে যে ছাত্র দল বলেন, আমি আমার জনকল্যাণ পার্টি থেকে শুরু করছিলাম। তবে আমার নেতার আরেকটা পার্টি, ওই পার্টির লগে থাইকা রাজনীতি শিখতেছে, এখনো শিখতেছে। না, প্রথমে তৈরি করছি আমি, মেট্রিক পরীক্ষার পরে তৈরি কইরা ওই প্রেস ক্লাবের গলিতে আসছি, তারপরে নেতার সাথে আমার পরিচয়।